দেখো এখানে একটা অঙ্ক আমি নিয়ে আলোচনা করছি আর কি। এটা হচ্ছে এই বছরের কেপিএসআইতে এসছে। তো বলছে একজন ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা এবং চতুর্থ দিনে 8 টাকা, মানে দেখো ডবল ডবল করে সঞ্চয় করে। এভাবে সঞ্চয় করতে থাকে, তাহলে 12 দিনের মাথা তার তার কাছে টোটাল কত টাকা জমবে আর কি, সেটা বের করতে বলেছে। অপশান ঠিক এখানে দেওয়া আছে। তো কীভাবে করবো আমরা অঙ্কটা? দুভাবে করা যায়। এক হচ্ছে এটা গুণোত্তর প্রগতি ফর্মে, যে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ছে, তার জন্য যারা ক্লাস 11-এ ছাত্রছাত্রীদের গুণোত্তর প্রগতি চ্যাপ্টার দারুণ, ওরা খুব ইজিলি হয়ে যাবে। কিন্তু যারা আর্টসের বা সবার জন্য যেটা করবো সেটা দেখো ট্রিক এবং বেসিকও আমি বলার চেষ্টা করবো। তো দেখো প্রথম দিন দেয় 1 টাকা, তারপরের দিন দেয় 2 টাকা, তারপরের দিন 4 টাকা। ট্রিকটা পরে বলছি, এর পরে 4 টাকা, তারপরের দিন 8, তারপরে 16, তারপরে 32, তারপরের দিন 64, তারপরে 128, তারপরের দিন হবে 256, তারপরের দিন হবে 512, তারপরের দিন রাখবে তোমার 1024, তারপরের দিন রাখবে তোমার 2048। টোটাল দেখো 12খানা দিন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12 দিনে। তাই এটা যোগ করলে টোটাল আমাদের আসবে 4095। এবার তুমি বলো স্যার কেন এইটা কেন গোল করলাম 5? তো আমাকে পুরো যোগ করার দরকার নেই, শুধু ইউনিট ডিজিটগুলো যোগ করে দেবো, মানে এককেরগুলো সব যোগ করে দেখবো যে তাদের যোগফল লাস্টে 5 হয় কিনা। ঠিক আছে, লাস্টে 5 যোগ করলে আমাদের আসবে 4095। তোমরা চাইলে এইভাবেও করতে পারো। এছাড়া আরেকটা ট্রিক আমি বলতে পারি, দেখো যেটা হচ্ছে ক্লাস 11 হিসাবেও করতে পারি বা 11 ছাড়াও। ঠিক আছে, 11 আমরা গুণোত্তর প্রগতি ডাইরেক্ট সূত্র করবে a r⁻n-1/r-1, এরকম একটা সূত্র ওরা করবে যেটা গুণোত্তর প্রগতি। তাই স্যার এখানে এটা কি আরটা কি? দেখো প্রথমে হচ্ছে প্রথম দিন 1 টাকা, তারপর দিন 2 টাকা, তারপর দিন 4 টাকা। ঠিক আছে, এটা আরেকটা পদ্ধতি। তারপর দিন 8 টাকা, এবার করতে চলছে। তারপর প্রত্যেকটা 2 গুণ, প্রত্যেকটা 2 গুণ 2 গুণ করে আসছে। এই যে যত গুণ করে আসবে সেটাকে দেখবো আমি আর, তাহলে আর মানে 2, আর প্রথম যেটা সেটাকে বলা হয় 1, মানে এই হচ্ছে 1। ডিরেক্ট সূত্র বসিয়ে দাও 1, আর এর জায়গায় বলছে 2, এন হচ্ছে টোটাল 12টা, 12তম দিন, তাহলে এনের মাথায় 12 -1/2 -1। তা দেখো এখানে 1 দেওয়ার দরকার নেই, তাহলে 2 এর পাওয়ারে 12 -1, নিচে 1 থাকবে, লেখার কোনো দরকার নেই। এবার দেখো 2 এর পাওয়ারে 12 মানে আমরা জানি 4096 বিয়োগ 1। এবার যারা কম্বাইন্ডে পড়াশোনা করো তাদের নিশ্চয়ই এইগুলো কম বেশি জানা উচিত, যে 2 এর পাওয়ারে 12 টুকিটাকি কেমন হয় আর কি। তো 4095 আসবে অ্যান্সার। এছাড়াও আরকে ট্রিক হিসাবে আমি যদি বলি, সেক্ষেত্রে দেখো প্রত্যেকটা গ্যাপ কত 2 করে, তো ডিরেক্টলি 2 এবং কত দিন বলেছে 12 দিন, মাথায় 12, তার থেকে 1 সবসময় বাদ যাবে। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ারে 12 মানে আসবে 4096 -1, 4095 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই অর্থে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ছিল 18 দাগের কোশ্চেন ডব্লিউবি কেপিএসআই এর জন্য। ঠিক আছে, তো চলো পরে একটা দেখি আমরা।